আমরা অতি দ্রুত গ্যাসের সংকট সমাধান না হলে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর পদত্যাগ চাইতে আমরা বাধ্য হব। পেট্রো বাংলা তিতাস থেকে শুরু করে জনগণের পকেট কাটা, জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ করা, জনদুর্ভোগে রূপান্তর করে বিদেশে নিজেদের ব্যাংক ব্যালেন্স 1 টাকার পাহাড় করার একটি সংস্থায় রূপান্তর হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গ্যাস, এলএনজি, সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটি তীব্র সংকট তৈরি করা হয়েছে এবং সেই একই নাটক মঞ্চস্থ পেট্রো বাংলার মাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই পেট্রো বাংলা যারা কর্মকর্তা আছেন, আপনাদের নিয়োগ, পদোন্নতি, বাণিজ্য কিভাবে হয়ে থাকে সেটি কিন্তু জাতির কাছে স্পষ্ট। পেট্রো বাংলার প্রত্যেকটি পরিচালক নিয়োগের জন্য 20 থেকে 50 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়ে থাকে। এই বাণিজ্য ইকবাল হাসান মাহমুদ টুকু থেকে শুরু করে তারেক রহমানের কোষাগার পর্যন্ত গিয়ে ঘুষের টাকা জমা। আমরা স্পষ্ট বলতে চাই, পেট্রো বাংলার চেয়ারম্যান নিয়োগ চুক্তিভিত্তিকে, সেখানে পরিচালক পদে যারা একবার ঢুকেন বারবার মেয়াদ বাড়িয়ে যাদের অবসরে যাওয়ার সময় হয় তারপর টাইম বাড়িয়ে তারা ওখানে থাকেন। কেন থাকেন ওখানে? এত কিসের মধু? যেই প্রতিষ্ঠান জনগণের এই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ করবে, জনবান্ধব কর্মসূচি নিবে, সেখানে এই পেট্রো বাংলা তিতাস থেকে শুরু করে জনগণের পকেট কাটা, জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ করা, জনদুর্ভোগে রূপান্তর করে বিদেশে নিজেদের ব্যাংক ব্যালেন্স 1 টাকার পাহাড় করার একটি সংস্থায় রূপান্তর হয়েছে। পেট্রো বাংলার দাম বৃদ্ধির যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এই দাম বৃদ্ধির যদি পায়তারা করা হয় তাহলে পুরো রাজধানীবাসীকে নিয়ে কিন্তু পেট্রো বাংলা এই ভবন কিন্তু অবরোধ করা হবে। কর্মকর্তাদেরকে ভিতরে প্রবেশ করতে কিংবা বাইর হতে দিতে দেওয়া হবে না। আমরা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে দেখেছি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দায়িত্বহীন বক্তব্য দিয়ে এই যে বিদ্যুৎ জ্বালানি এবং গ্যাসের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের বড় বড় ব্যবসায়ী লুটেরারদের স্বার্থ রক্ষা করায় তিনি ব্যস্ত থাকেন। আর ওই জাতীয় মহান সংসদে বসে জাতির সাথে প্রতারণা, নাটক এবং মিথ্যা কথা তিনি বলেন। আমরা তাকে সম্পূর্ণরূপে এই ঘাটতিতে একটি ব্যর্থ মন্ত্রী হিসাবে দেখেছি। আমরা অতি দ্রুত গ্যাসের সংকট সমাধান না হলে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর পদত্যাগ চাইতে আমরা বাধ্য হব। একই সাথে পেট্রো বাংলা যে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, সেই দাম বৃদ্ধিতে কোনো ধরনের কর্ণপাত করা যাবে না।